হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দদের চরণে আমার প্রণাম। আমরা আজ শ্রী উপদেশামৃত ষষ্ঠ শ্লোক অধ্যয়ন করব। আজকের ষষ্ঠ শ্লোক অধ্যয়নে আপনাদের সকলকে সুস্বাগতম জানানো হচ্ছে। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুভ্যে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপা কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतोपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त श्रीराधाकान्त नमोऽस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय, श्री श्री उपदेशामृत की जय, श्रील रूप गोस्वामी की जय, समवेत गौर भक्तवृंद की जय। উপদেশামৃত শ্লোক 6, ষষ্ঠ শ্লোক আজকে আমরা অধ্যয়ন করব। দৃষ্টাই স্বভাব জনিতৈর্বপুষশ্চ দোষৈ না প্রকৃতাত্বম ইহ ভক্ত জনস্য পশ্যেৎ গঙ্গাম ভসাম না কলৌ বুদ্বুদফেন পঙ্কৈ ব্রহ্মা দ্রবতম अपगच्छति नीरधर्मै। অনুবাদ এবং তাৎপর্য আমরা জেনে নেব। শ্রীলা প্রভুপাদের দেওয়া অনুবাদ এবং তাৎপর্য। শ্রীলা প্রভুপাদ কি জয়। অনুবাদ। একজন শুদ্ধ ভক্ত যিনি তার স্বরূপে অধিষ্ঠিত হয়েছেন অর্থাৎ শুদ্ধ ভগবত চেতনা লাভ করেছেন, তিনি প্রাকৃত দৃষ্টিতে কোনো কিছু দর্শন করেন না। এইরূপ ভক্তকেও প্রাকৃত দৃষ্টিতে বিচার করা উচিত নয়। আপাত দৃষ্টিতে কোনো শুদ্ধ ভক্তকে নিচুক্তব্য, কুৎসিত, বিকলঙ্গ বা রোগগ্রস্ত বলে মনে হলেও তাকে উপেক্ষা করা উচিত নয়, এবং যদিও সাধারণ দৃষ্টিতে তার সেই দৈহিক ত্রুটি বিচ্যুতিগুলো থাকতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত কখনো তার দ্বারা কলুষিত হয়ে পড়েন না। শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্তই থাকে। এখানে জড় জাগতিক বিষয় কিন্তু সেই ভক্তর সাথে মিলিয়ে তাকে কিন্তু আমাদের জাজ করলে চলবে না। এটা ঠিক গঙ্গা জলের মতো। গঙ্গা জল যেমন কখনো বুদবুদ ফেনা বা কাদা পাকের দ্বারা ঘোলা হয়ে যায় কখনো কখনো, কিন্তু তা বলে গঙ্গার জল অপবিত্র কখনোই হয়ে যায় না। এবং যারা পারমার্থিক জীবনে উন্নত, তারা গঙ্গা জলের গুণাগুণ বিচার না করেই পবিত্রতা লাভ করার জন্য সেই জলে স্নান করে থাকেন। ভক্তকে সবসময় আমাদের কিন্তু সম্মান করতে হবে। ভক্তকে সর্বদা কিন্তু আমাদের শ্রদ্ধা করতে হবে, তাকে নমন করতে হবে। তাৎপর্য। শুদ্ধ ভক্তি অর্থাৎ ভক্তি যোগে ভগবানের সেবা লাভ করাই আত্মার ধর্ম, এবং মুক্ত অবস্থাতে ভগবত সেবা করা যায়। শ্রীমদ্ ভাগবত গীতার
চতুর্দশ অধ্যায়ের শ্লোক নাম্বার 26-এ ভগবান নিজেই বলেছেন, মাম চ ইহ ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্বৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যে ব্যক্তি নিরবিচ্ছিন্নভাবে ভগবত সেবায় যুক্ত থাকেন এবং কোনো অবস্থাতেই ভগবত সেবা থেকে বিরত হন না, তিনি অনায়াসে জড় গুণ থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হন। অমিশ্র শুদ্ধ ভগবত ভজনই অব্যভিচারিণী ভক্তি। যিনি ভগবত ভজন করছেন তাকে জড় অভিলাষ মুক্ত হতে হবে। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সকলকে জড় বন্ধন থেকে মুক্ত করতে ব্রতী হয়েছে। আমাদের লক্ষ্য যদি হয় ভক্তি, তবে আমরা জড় ভাবনাময় হয়ে যাব, অর্থাৎ আমরা ইন্দ্রিয় তৃপ্তির পেছনেই ছুটতে থাকি এই জড় জগতে আসার পরে মায়াদেবীর সংস্পর্শে এসে, কিন্তু সেটা করলে হবে না, তাহলে কিন্তু আমরা কখনোই ভগবত ধামের পথে এগোতে পারবো না। তাই এখানে বলা হচ্ছে যে ভুক্তি হলে চলবে না। ভুক্তি কাকে বলা হয়? যে ভোগ করার ইচ্ছা রাখে বা যে ভোগ করে তাকে ভুক্তি বলা হয়। তাই বলা হচ্ছে যে ইন্দ্রিয় তৃপ্তির যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের ছেড়ে দিতে হবে। আমাদের লক্ষ্য যদি হয় কৃষ্ণ সেবা, তাহলে আমরা কৃষ্ণ ভাবনাময় হতে পারবো। শ্রীকৃষ্ণের চরণে শরণাগত ভক্তই অন্য অভিলাষিতা শূন্য হয়ে ভগবত ভজন করেন। জ্ঞান কর্মাদ্যা অনাবৃতম, অর্থাৎ দেহ ধর্ম ও মনোধর্মের ঊর্ধ্বে জ্ঞান ও কর্ম সম্বন্ধীয় ভগবত সব সেবাই হলো শুদ্ধ ভক্তিযোগ। তাহলে এখানে বারংবার একই কথা বলছে, আমি কোনো অভিলাষ রেখে যদি ভগবানের পথে বা ভগবানকে চিনতে জানতে বুঝার চেষ্টা করি, সেটা কিন্তু কখনোই হবে না। অভিলাষ শূন্য হয়ে, অন্য কোনো অভিলাষ শূন্য হয়ে শুধু শুধু একটাই অভিলাষ থাকতে হবে, ভগবানের চরণ কমল। শুধু এই অভিলাষ নিয়ে কিন্তু আমাদেরকে হরে কৃষ্ণ। আবার ভক্তিযোগী শুদ্ধ আত্মকর্ম, যিনি অমিশ্র শুদ্ধ ভক্তিযোগ সাধন করেছেন, তিনি পূর্বেই মুক্ত হয়ে গেছেন। সগুণন সমতিত্বৈতান, দেহ বিচারে আপাত দৃষ্টিতে মায়া কবলিত মনে হলেও শুদ্ধ ভগবত ভক্তেরা সব সময় মায়া মুক্ত। তাই তাদের কখনো জড় দৃষ্টিতে দেখা উচিত নয়। একজন শুদ্ধ ভক্তই অপর একজন ভক্তের হৃদয়কে উপলব্ধি করতে পারেন। আগের শ্লোকে আলোচনা করা হয়েছে যে ভক্ত তিন রকমের: কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী এবং উত্তম অধিকারী। একজন কনিষ্ঠ অধিকারী ভক্ত ও অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন না। কনিষ্ঠ অধিকারী কোনো কিছু যাচাই করতে পারে না, কিছু মানে তারা কনিষ্ঠ, মানে যেরকম শব্দটা রয়েছে কনিষ্ঠ, তারা কনিষ্ঠ, তারা কিন্তু বুঝতে পারে না কে শুদ্ধ ভক্ত, কে ভক্ত, কে অভক্ত। তারা এই সব পার্থক্য বুঝতে পারে না। তিনি শুধু মন্দিরে বিগ্রহের পূজাই করেন। কিন্তু মধ্যম অধিকারী ভক্ত ও অভক্তের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে। তাই তিনি শ্রী ভগবান ভক্ত ও অভক্তদের সেবা ভিন্ন ভিন্নভাবে করেন। ভগবানের সেবা যেভাবে ভগবানের পুজো অর্চনা করতে হয়, ভগবত ভক্তি করতে হয়, সেইভাবে সে ভগবানের সেবা করে। ভক্তর সাথে কিরকম আহ আচার করতে হয়, কি রকম ব্যবহার করতে হয় সেটা জানে, এবং সে অভক্তদেরও বুঝতে পারে। এবং অভক্তদের সবাই কিন্তু উম, মানে অভক্ত কিন্তু দু রকমের আছে।
একরকম হচ্ছে যারা ভগবানকে একদম মানে না, বোঝে না, এবং ভগবানকে মানতেও চায় না। কেউ এসে বোঝালেও বলে না ভগবান নেই। অন্য এক প্রকার অভক্ত আছে যারা কিছুই জানে না, তাদের মধ্যে কিন্তু নেগেটিভ, ভগবানের প্রতি নেগেটিভ ব্যাপারটা নেই। তো যাদের, যারা ভগবানকে চেনে না, জানে না, বোঝে না, তারাও অভক্ত বলতে পারি, কারণ তারা ভক্তকে চেনে না, ভক্তি কি তাইও জানে না। কিন্তু এই মধ্যম অধিকারী যদি এই রকম কোনো অভক্তের কাছে পৌঁছতে পারে এবং তাকে ভগবানের কথা বলে, সে কিন্তু খুশি হয়ে গ্রহণ করবে। এবং এই মধ্যম অধিকারীর কৃপায়, মধ্যম অধিকারী যেভাবে তাকে বলে, সে ঠিক সেইভাবে বুঝে সেও কিন্তু ভক্তির পথে আসতে পারে। শুদ্ধ ভগবত ভক্তের দৈহিক দোষ কারুর সমালোচনা করা উচিত নয়। তার দেহের কোনো দোষ থাকলেও তা না দেখাই উচিত। আমাদের জীবনের লক্ষ্য কি তা সদ্গুরুই বলতে পারেন, আর তা হচ্ছে শুদ্ধ ভগবত সেবা। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় 30 নম্বর শ্লোকে ভগবান নিজে বলেছেন, অপি চেত্তু দুরাচারো ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যগতব্য সম্যগব্যসিতো হি সঃ। যদি হঠাৎ কোনো ভক্তকে কোনো গর্হিত বা জঘন্য কর্মে রত দেখাও যায়, তথাপি তাকে সাধু বলেই বিবেচনা করতে হবে, কারণ তিনি একজন সাধারণ ব্যক্তি নন। যদি জাত গোসাই বা ব্রাহ্মণ পরিবারে জন্ম নাও হয়, তথাপি শুদ্ধ ভগবত ভক্তকে অবজ্ঞা বা উপেক্ষা করা কখনোই উচিত নয়। প্রকৃতপক্ষে লৌকিক বিচারসম্মত জাতি বা বংশানুক্রমে গোসাই বা গোস্বামী হওয়া উচিত নয়। শুদ্ধ ভক্তদেরই গোস্বামী পদে একমাত্র অধিকার আছে। তো গোস্বামী কাদের বলা হয় আমরা দেখেছি, ঈশ উপনিষদে আমরা দেখেছি, যার গো বলতে ইন্দ্রিয় বোঝায় এবং স্বামী। তো এই যে আমাদের মধ্যে যে ইন্দ্রিয়গুলো রয়েছে, এই ইন্দ্রিয়গুলোকে যে নিয়ন্ত্রণে আনতে পেরেছে একমাত্র সেই গোস্বামী। স্বর গোস্বামীদের প্রধান শ্রী রূপ গোস্বামী, যার আহ, যার আমরা উপদেশামৃত অধ্যয়ন করছি। শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল সনাতন গোস্বামী, তার অনেক অনেক গ্রন্থ রয়েছে। তো তারা পূর্বাশ্রমে প্রায় মুসলমানই হয়ে গিয়েছিলেন বলা চলে। আমরা এটাও দেখেছি এর আগের অধ্যয়নে, আমরা যখন শুরুতে অধ্যয়ন করছিলাম তখন দেখেছি যে বলবশত আহ, হুসেন শাহ তিনি কিন্তু এদেরকে নিয়ে গেছিলেন, যে তার যে পার্ষদ, তার পার্ষদে শ্রীলরূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে তাদেরকে রেখেছিলেন, কারণ তারা অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, যাতে তার যে রাজত্ব সেটা এরা খুব সুন্দরভাবে দেখে রাখতে পারে। তো তাদের একজনের নাম রাখা হয়েছিল দাবির খাস, অন্যজনের নাম রাখা হয়েছিল শাকির মল্লিক, কিন্তু মহাপ্রভু স্বয়ং তাদের গোস্বামী পদ দান করেন। তাই আমরা দেখেছি গোস্বামী পদ বংশানুক্রমিক নয়। যিনি ইন্দ্রিয় সংযম করে ইন্দ্রিয়ের কর্তা হয়েছেন গোস্বামী, তাকেই বোঝায়। ভক্ত কখনো ইন্দ্রিয় দ্বারা চালিত হন না, বরং তিনি ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করেন। তাই গোস্বামী বংশে জন্ম না হলেও তাকে গোস্বামী বা স্বামী বলা উচিত। এই রীতি অনুযায়ী শ্রী নিত্যানন্দ বংশীয় এবং শ্রী অদ্বৈত বংশীয়রা নিশ্চয়ই বৈষ্ণব, কিন্তু অন্যান্য বংশীয়দের প্রতি আমাদের বিরুদ্ধ মনোভাব পোষণ করা উচিত নয়। পূর্ব আচার্যদের বংশধর বা সাধারণ বংশধর যে কোনো ভক্তই হোক, সকলের ক্ষেত্রে সমদৃষ্টি সমপন্ন হওয়া উচিত। যেটা ভগবদ গীতায় ভগবান নিজেও বলে গেছেন, আমাদেরকে সমদর্শিনা হতে হবে। সকল জীবের মধ্যে যে ভগবান রয়েছেন পরমাত্মা রূপে, তাই সবাইকে কিন্তু
সমান দৃষ্টিতে, সমান চোখে দেখতে হবে, সমান চোখে শ্রদ্ধা করতে হবে। ইনি আমেরিকান গোস্বামী, উনি নিত্যানন্দ বংশীয় গোস্বামী ইত্যাদি বলে গোস্বামীদের বৈষম্যমূলক দৃষ্টিতে কখনোই দেখা উচিত নয়। তো যে নিজের ইন্দ্রিয়গুলোকে দমন করতে পেরেছে, যে ইন্দ্রিয়গুলোকে নিজের নিয়ন্ত্রণে রেখেছে, তাকেই গোস্বামী বলা যায়। তো কৃষ্ণ ভাবনামৃত সংঘ থেকে বিদেশি ভক্তদেরও গোস্বামী পদ দেওয়া হয়। তো তো এটা হচ্ছে মানে বংশানুগত গোস্বামী হলেই যে সে গোস্বামী, সেটা কিন্তু নয়। ব্রাহ্মণ বংশে জন্ম নিলেই যে সে ব্রাহ্মণ, সেটা কিন্তু নয়। তাকে ব্রাহ্মণের আচার বিচার করতে হবে এবং সেইভাবে তার জীবন যাপন করতে হবে, তাহলেই সে ব্রাহ্মণ হতে পারে। অথবা তাকে, একজন ব্রাহ্মণকে যেভাবে চলা উচিত সেইভাবে চলতে হবে। তা না হলে তাকে কিন্তু ব্রাহ্মণ বলা চলবে না, তাকে বলতে হবে ব্রহ্মবন্ধু। পক্ষান্তরে যারা গোস্বামী পদ লাভ করেছেন অথচ নিত্যানন্দ বা অদ্বৈত আচার্য বংশীয় নন, তাদের মিথ্যা অভিমানে স্থিত হওয়াও উচিত নয়। তাদের স্মরণ রাখা উচিত যে মিথ্যা অভিমানী ও জড় অহংকারীর পতন কিন্তু অনিবার্য। তাছাড়া কৃষ্ণ ভাবনা হচ্ছে বৈকুণ্ঠ তত্ত্ব, সেখানে কোনো ঈর্ষা, সেখানে কোনো মৎসরতার স্থান নেই। এই জন্যই শাস্ত্রে আছে পরমম নির্মৎসরণম, অর্থাৎ পরমহংসদের জন্য এই কৃষ্ণ ভাবনামৃত। তাই ব্রাহ্মণ বংশীয় যে কোনো বংশীয় গোস্বামী হন, ঈর্ষা পরায়ণ হলে তার পরমহংস পদ থেকে কিন্তু পতন হবে। শুদ্ধ বৈষ্ণবের দৈহিক ত্রুটি বিচার করা এক মহা অপরাধ। শ্রী চৈতন্য মহাপ্রভু এই অপরাধকে মত্ত হস্তির সঙ্গে তুলনা করেছেন। মত্ত হস্তি সুন্দর সাজানো ফুলের বাগানে ঢুকে সর্বনাশ ঘটাতে পারে, সেই রকম বৈষ্ণব অপরাধের ফলে একজনের পারমার্থিক জীবন বিনাশপ্রাপ্ত হতে পারে। কেন এখানে হাতির সঙ্গে তুলনা করা হয়েছে, এখানে মত্ত হস্তির সাথে কেন তুলনা করা হয়েছে? কারণ একটা সুন্দর বাগান, সেটা দেখতে খুব ভালো লাগে, খুব মনোরম, ঠিক আছে। হাতিটা কিছুই বোঝে না এবং কোনো কিছু না বুঝে সেই ফুলের বাগানটা একদম নষ্ট করে দেয়। তো আমরাও ভক্তির পথে চলতে চলতে আমাদের ভক্তির পথটা খুব সুন্দর বানাতে পারি। এবং যতটাই বানিয়েছি বা যতটা বানাতে আহ, পেরেছি, ঠিক আছে, আমরা যদি কোনো বৈষ্ণব অপরাধ করি, মানে কোনো বৈষ্ণবকে দেখে, কোনো সাধু সন্তকে দেখে আমরা আমাদের কিন্তু আহ, সে যেরকমই হোক না কেন, আমরা মন্দিরেও অনেক সময় যাই, মন্দিরে গিয়েও দেখি কিছু ভক্তদের ব্যবহার ঠিক নয়, তা থাকে না। অনেক সময় আমাদের আহ, এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তো সে ঠিক রকম ব্যবহার করছে না বলে যে আমরাও তার সাথে সে ঠিক যেরকম ব্যবহার করছে সেরকম করব, তাহলে কিন্তু আমাদেরও ভক্তির যে পথটা আমরা যতটুকুই বানাতে পেরেছি, সুন্দর বানাতে পেরেছি, সেটা কিন্তু সেই হাতির যেরকম বাগানটা ভেঙে চুরে নষ্ট করে দেয়, তো আমাদের পথটাও আমরা নিজেরাই সেভাবে নষ্ট করব। তাই কখনোই কোনো বৈষ্ণবকে উম, অসম্মান করা উচিত নয়। সেই জন্য বৈষ্ণব অপরাধ থেকে সকলকে সতর্ক হওয়া উচিত। নিম্নাধিকারী বৈষ্ণবের উচিত উচ্চাধিকারী বৈষ্ণবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা এবং উচ্চ অধিকারী বৈষ্ণবের উচিত নিম্ন আহ, অধিকারী যে রয়েছে তাকে শিক্ষা দান করা। বৈষ্ণব উচ্চাধিকারী বা নিম্নাধিকারী হয় কৃষ্ণ ভাবনায় উন্নতির উন্নতির তারত তারতম্যে। তবে জড় দৃষ্টি নিয়ে শুদ্ধ বৈষ্ণবের কার্যকলাপ বিচার করা উচিত নয়। বিশেষ করে কনিষ্ঠা অধিকারীর পক্ষে এই কাজ অত্যন্ত ক্ষতিকারক। কারণ কনিষ্ঠ অধিকারী, যেমন আমরা রয়েছি কনিষ্ঠ অধিকারী, বা কনিষ্ঠ অধিকারী হয়তো আমরা হতেও পারিনি, তো
আমরা যে পথটা তৈরি করছি সেই পথটা কিন্তু শুরুতেই নষ্ট হয়ে যাবে। অতএব আবার আমাদের আবার শুরু করতে হবে। তো যার জন্য কোনো বৈষ্ণব অপরাধ করা উচিত নয়। শুধু শুদ্ধ ভক্তের বাহ্যিক দর্শনে গুরুত্ব না দিয়ে তার অন্তর্দর্শন করতে হবে। তিনি কিভাবে ভগবত ভজন করছেন তা বুঝতে হবে। এইভাবে শুদ্ধ ভক্তকে দর্শন করে আমরাও ক্রমশ শুদ্ধ হতে পারি। যারা মনে করে কৃষ্ণ ভাবনা শুধু বিশেষ দেশ কাল ও পাত্রের মধ্যেই সীমাবদ্ধ, তারা ভক্তের বাইরের রূপই শুধু দেখে। সেই রকম কনিষ্ঠ অধিকারীরা উত্তম ভক্তের ভগবত সেবার মাহাত্ম্য উপলব্ধি করতে না পেরে মহাভাগবতকে তাদের শ্রেণীতে নামিয়ে আনার চেষ্টা করে। সারা বিশ্বময় কৃষ্ণ কথা প্রচারের সময় আমরা এই অসুবিধার সম্মুখীন হই। তো কখনোই একজন উচ্চ অধিকারীকে নিজের সমান ভাবলে হবে না। নিজেকে সবসময় নিজেকে সবসময় নিম্ন স্থানে রেখে উচ্চ অধিকারীকে সম্মান জানাতে হবে এবং তার থেকে শিক্ষা নিতে হবে। দুর্ভাগ্য এই যে আমাদের চারিদিকে যে সমস্ত কনিষ্ঠ অধিকারী গুরু ভাইরা আছেন তারা বিশ্বব্যাপী হরিকথা প্রচারের অসাধারণ গুরুত্ব বুঝতে না পেরে আমাদের শুধু নিন্দা করেন ও তাদের শ্রেণীতে নামিয়ে আনার চেষ্টা করেন। এইসব অল্প বুদ্ধি সম্পন্ন অতি সরল লোকদের জন্য আমাদের দুঃখ হয়। শ্রী ভগবানের কাছে শক্তি লাভ করে যিনি অন্তরঙ্গ ভগবত সেবায় নিয়োজিত তাকে সাধারণ লোক বলে মনে করা কখনোই উচিত নয়। কারণ শাস্ত্রেই লিখিত আছে যে কৃষ্ণ শক্তি বিনা সারা বিশ্বে কৃষ্ণ ভক্তি প্রচার করা সম্ভব নয়। এভাবে শুদ্ধ ভক্তের নিন্দা করা এক মহা বৈষ্ণব অপরাধ এবং যিনি কৃষ্ণ ভাবনাময় উন্নীত লাভে আগ্রহী তার পথে এই অপরাধ একটি বিরাট বাধা স্বরূপ। বৈষ্ণবের শ্রীপাদপদ্মে অপরাধী হলে পারমার্থিক জীবনে কোনো লাভ হবে না। তাই শুদ্ধ ভক্তের প্রতি কারো ঈর্ষাপরায়ণ হওয়া উচিত নয়। ভগবত দর্শন প্রাপ্ত শুদ্ধ ভক্তের ক্রিয়াকলাপের কখনো সমালোচনা করা উচিত নয়। তাকে উপদেশ দেওয়া, তার কাজে সংশোধন করা চেষ্টাও মহা অপরাধ। সেবা কর্মের দ্বারা উত্তম অধিকারী ও নিম্ন অধিকারীর মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়। উত্তম অধিকারী সবসময় গুরুপদ লাভ করেন আর কনিষ্ঠ অধিকারী তার শিষ্যরূপে বিবেচিত হন। সদ্গুরু কখনো শিষ্য বা অন্যের উপদেশাদি নিতে বাধ্য নন। এই হচ্ছে আলোচ্য শ্লোকে শ্রীরূপ গোস্বামীর উপদেশের সারাংশ। হরে কৃষ্ণ। তাহলে আজকে শ্রীলরূপ গোস্বামী আমাদের বারংবার বলছে যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা কখনো না কখনো কোনো সাধু, কোনো ভক্ত, কোনো বৈষ্ণব এর সাথে আমাদের কিন্তু দেখা হয় এবং সব সময় যে তাদের সাথে যে সাক্ষাৎ হয় বা তাদের সাথে ডাইরেক্ট সাক্ষাৎ না হলেও আমরা দূর থেকেও যদি তাদের দেখি, অনেক সময় হয়তো সেই সেই যে পরিস্থিতিটা প্রীতিপূর্বক নাও হতে পারে। কিন্তু এখানে শ্রীল রূপ গোস্বামী আমাদের বারংবার বলছে কাউকে অসম্মান যেন আমরা না করি। আমাদের কিন্তু সর্ব অবস্থায় তাদের প্রতি সমদর্শিনা হতে হবে এবং তাদেরকে মহাভাগবত বলেই মানতে হবে। হ্যাঁ, তবে কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের যখন মনে হচ্ছে এই পরিস্থিতিটা ঠিক না তখন আমাদের নিজে থেকে সেখান থেকে সরে আসা উচিত। সেই আমরা ভগবদ গীতায় শ্রীলা প্রভুপাদের যে উদাহরণ দেখেছিলাম সেখানে তিনি বলেছিলেন যে ভক্তদের কচ্ছপের মতন হতে হবে। যেখানেই সেন্স করবে যে কৃষ্ণ কথা হচ্ছে না, ভগবানের বিষয়ে কিছু হচ্ছে না
এবং ঠিক তার উল্টোটা হচ্ছে, সেখান থেকে আমাদের কিন্তু কচ্ছপের মতন হাত পা মুখ সব গুটিয়ে নিয়ে সেখান থেকে চলে আসতে হবে। আমাদের শ্লোক আজকে এই অবধি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ জি কি জয়, উপদেশামৃত কি জয়, শ্রীল রূপ গোস্বামী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल।